যে বন্ধুরূপে আছে এর মতো মারাত্মক শত্রু। কারণ বাহিরের শত্রু তো চিহ্নিত, বন্ধুর শত্রু তো চেনা যায়। বাহিরের শত্রুকে মার্ক করা যায়, সে কি করতে পারে, কিভাবে এগোতে পারে, কিভাবে হামলা করতে পারে। যাকে আপনি বন্ধু বানায় বসাই রেখেছেন, সে যে ভিতরে ভিতরে ক্যান্সারের মতো আপনার সংসার ভেঙে দিচ্ছে, আপনার ব্যবসা নষ্ট করে দিচ্ছে, আপনার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দিচ্ছে, আপনি আশা করতে পারবেন না। ওইটা সামান্য, ভিতরেরটা মারাত্মক। আর আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। সে বন্ধুরূপে তোমাদের সামনে আসে, কিন্তু তার চাইতে বড় দুশমন তোমাদের জন্য ইহকালে এবং পরকালে আর কেউ হবে না। সুতরাং শয়তান থেকে সাবধানে থাকিও। যদি তোমরা শয়তানকে না চিনো, সেই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। যখনই দেখবে শয়তানের আক্রমণ, তুমি তো তার সাথে যুদ্ধ করে টিকতে পারবে না। আমাকে একটু স্মরণ করিও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দা, তুই বলতে দেরি, আমার রহমত তোকে সাহায্য করতে দেরি হবে না। বলেন সুবহান। কিন্তু তুই না বললে আমি করব না। কেন? শয়তানের আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সুযোগ দিয়েছি, সেজন্য আমি তোকে সাহায্য করব না। হ্যাঁ, কিন্তু তুই যদি আমার কাছে চাস, তুই চাইলে আমি করব, কিন্তু তুই না চাইলে আমি করব না। কারণ শয়তান আমার থেকে অনুমতি নিয়েছিল কিয়ামত পর্যন্ত হায়াত, আমি তাকে সেটা দিয়েছি। শয়তান অনুমতি নিয়েছে তোর রগে রগে হাঁটার, আমি অনুমতি নিয়েছি, আমি অনুমতি দিয়েছি। শয়তান বলে আমি জাহান্নামে একা যাব না, এই মানুষকেও আমি জাহান্নামে নিব। আমি আল্লাহ সেদিন বলেছিলাম, ও শয়তান, তুই সবার উপর পারলেও আমি রবের প্রেমিকের উপর তুই কখনো জয়ী হতে পারবি না। আমার নবী মুস্তাফার প্রেমিকের উপর কখনো জয়ী হতে পারবি না। তুই হাজার চেষ্টা করে যাবি, বারংবার ব্যর্থ হবি। আর তুই যাদেরকে জাহান্নামে নেওয়ার কথা বলছিস, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে চিন্তা করিস না, তাদেরকে তুই পারবি না। কারণ হাসরের ময়দানে তুই তাদেরকে গুনাহ যে করিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার প্ল্যানিং করবি। আমি আল্লাহ গাফফার হয়ে, রহমান হয়ে আমার বান্দাকে মাফ করে নবীর সুপারিশের উসিলা দিয়ে জাহান্নামীকে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। যে টাকা দিয়ে জোর করে দখল করে নিয়ে যে জায়গাটা আপনি মালিক বলেছেন, নিজের জন্য না পরিবারের জন্য? সত্যি করে একটা কথা বলেন, নিজের জন্য না পরিবারের জন্য? যে টাকাটা আপনি যোগ করছেন সুদ কিংবা ঘুষ দিয়ে, সত্যি করেন এটাকে নিজের জন্য না পরিবারের জন্য? এবার আপনি সব গুনাহ নিজের পাল্লায় নিয়ে পরিবারকে সুখ দেওয়ার জন্য, গাড়ি বাড়ি দেওয়ার জন্য যা মন চায় তা করলেন, হালাল বা হারাম বাছাই করলেন না। এবার দিন শেষে হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আল্লাহ আপনাকে হারাম বিষয়ে প্রশ্ন করবে, আপনি তখন বলবেন, আল্লাহ এটা তো আমার জন্য নিয়ে নাই, আমার ছেলে মেয়ের জন্য নিয়েছিলাম, আমার বউয়ের জন্য নিয়েছিলাম, আমার ভাই বোনের জন্য। আল্লাহ আমি নিয়ে নাই, আমার জন্য না। দেখেন আল্লাহ ছাড়াই বুক করছে। এবার আল্লাহ তাদেরকে দেখে জিজ্ঞেস করবে, কিরে তোর বাবা কি কয়? তখন সন্তানরা বলবে, আল্লাহ আমরা কি তারা বলছিলাম সুদ খেয়ে কাজ করতে? আমরা কি তারা বলছিলাম ঘুষ খেয়ে কাজ করছে? আমরা কি তারা বলছিলাম চুরি করে কাজ করতে? আল্লাহ যা করছে এটা তার বিষয়, আমাদেরকে এইসব বিষয়ে তুমি জিজ্ঞেস করবে না। যার যার কর্ম তার ফল। বাবা বলবো যে মাইন লিবির এতে তো বড় বাটফারিয়া না করবে, নিজের ছেলে এত বড় বাটফারি। ছেলে বলবে যে আমি করবো না তো কি করবো? হ্যাঁ বললে তো তোমার কারণ আমি বেঁচে যাবো। এই হাসরের ময়দানে এক সেকেন্ড দাঁড়ায় থাকতে কষ্ট, আবার নিজের গুনাহ নিয়ে বাঁচতে পারি না। তোমার গুনাহ নেওয়ার এটা আপনি বাপ, তোমার গুনাহ নিয়ে তুমি থাকো। তখন সেদিন বাপ বলবে, হায় হায়, বললাম কার জন্য, আমি কি পেলাম? বললাম কার জন্য, কি পেলাম? কার কথা স্মরণ করলাম, কি পেলাম? কার কথা ভাবলাম, কি পেলাম? দূর, এইসব কিছু না করে যদি দুনিয়াতে নবীর কথা স্মরণ করতাম উম্মত হিসাবে, রবের কথা স্মরণ করতাম আমি বান্দা হিসাবে, এর চাইতে আমি দুই জগতে সম্মান আরো বেশি পেয়ে যাচ্ছি। চালাক বান্দারা এটাই করে। তো চালাক বান্দারা যখন বান্দা হিসেবে রবের স্মরণে থাকে, উম্মত হিসেবে নবীর স্মরণে থাকে, আল্লাহ দেখতেছে সে শুধু আল্লাহ স্মরণে আছে। তো তার তো একটা পরিবার আছে, তার তো একটা সংসার আছে, তার তো স্ত্রী আছে, সন্তান আছে। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে বলে, জিবরাইল, তে আমার দিকে মনোযোগ যখন দেওয়া শুরু করেছে, আমি আল্লাহ তার পরিবারের দিকে মনোযোগ দেওয়া শুরু করে দিয়েছে। সে আমার হক আদায় করার চেষ্টা করছে, আমি তার পরিবারের হক আদায় করব। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দার একটা চরিত্র হচ্ছে সে রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই পৃথিবীতে অশান্তির যতগুলা কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ।
আর মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তারা রাগকে কন্ট্রোল করা শিখে ফেলে, অর্থাৎ রাগ তাদের কন্ট্রোলে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহান। কেন? রাগটা কি ফেরেশতার না শয়তানের? ফেরেশতার না শয়তানের? শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? তা আমাদের শত্রু যদি শয়তান হয়, তার দেওয়া জিনিস নিব কেন? নেওয়ার তো দরকার। হিংসা কার? শয়তানের। অহংকার কার? শয়তানের। ঠেলাঠেলি কার? শয়তানের। বদনাম কার? শয়তানের। গীবত কার? শয়তানের। মানুষকে কষ্ট দেওয়ার অভ্যাস কার? শয়তানের। তো তে দিচ্ছে, আমি নিব কেন? আর আমি নিলে তো আমি তো তার দলে, তার জায়গা তো জাহান্নাম, আমি তো জাহান্নামে চলে যাব। বুদ্ধিমানরা বলে যে দরকার নাই বাপ, যত রহমতের লেভেল কমে যাবে তত শান্তি কমে যাবে, অশান্তি বেড়ে যাবে, অভাব বেড়ে যাবে, দুঃখ বেড়ে যাবে, ধৈর্য কমে যাবে, স্বস্তি কমে যাবে, সহ্য কমে যাবে। অর্থাৎ পৃথিবীতে ভালো থাকার জন্য যা যা দরকার সব কমতে থাকবে, অশান্তিতে থাকার যা যা সব বেড়ে যাবে। অর্থাৎ আমার রহমত কমতে থাকবে তোমার দিকে, শয়তানের রাজত্ব বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, যত গুনাহ বাড়বে। এবার গুনাহ তো অতীতকাল, ফিরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। বান্দা বুঝতে পেরেছে 2023 সালে এসে, আল্লাহ আমি তো অনেক বড় ভুল করেছি, যার জমিনে থাকলাম ওনাকেই তো কষ্ট দিয়েছি, যার দেওয়া রিজিক খেয়েছি ওনার বিরোধিতা করেছি। নিজের ভিতরে একটা গিল্টি ফিল কাজ করা শুরু করছে। এবার বান্দা অনুতপ্ত করছে, আমার সব কিছু তো ঠিক করা দরকার, আমার সব তো শান্তি করা দরকার, গুনাহ তো অনেক করেছি, কি করা যায়? রব বলে যে একটা কাজ করো, তুমি আমার কাছে ক্ষমা চাইতে থাকো, তওবা করতে থাকো। সুবহানাল্লাহ। তোমার অতীতের যে গুনাহের কারণে তোমার রহমতকে পাওয়াটা বন্ধ হয়েছে, সেটা আমি আল্লাহ আবার খুলে দিব। কিভাবে? তোমার গুনাহগুলোকে মাফ করার মাধ্যমে। সূরা নূহ আয়াত নাম্বার 10, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা যেন বারবার ক্ষমা চাইতে থাকে, তওবা করতে থাকে, তওবা করতে থাকে। তারা যেন এটা মানে না করে আমার গুনাহ তো অনেক বেশি, আল্লাহ হয়তো মাফ করবে না। রব বলে যে তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। তোমার গুনাহটা যদি আসমান পর্যন্ত হয়, আমি রবের রহমত তার চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। তোমার গুনাহটা যদি এই বিশ্ব পরিমাণ হয়, তোমার রবের রহমত তার চাইতেও বিশাল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে নিরাশ হইস না, মন ছোট করিস না। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার বান্দা যখনই তওবা করবে, আমি আল্লাহ খুশি হয়ে গেলে গুনাহ সব মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার জমিন তুই ব্যবহার কর, যা। আমার জায়গা তুই ব্যবহার কর, যা। আমার জায়গায় তুই গছাইতলা করবা না, থাক। খবরদার অহংকার করবি না, কারণ অহংকার মালিককে করা সাজায়, গোলামকে ফকিরকে অহংকার করা সাজায় না। সেই জন্য যে অহংকার করে পতনের মূল হয়ে যায়। রব বলে মালিক আমি অহংকার আমি করব, আমি ছাড়া কেউ করতে পারবে না, যে করবে সে শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে কিরে 2 হাত বাড়াই দিলি কেন? আল্লাহ সবাই আমার কোটিপতি মনে করে, সবাই আমার সামনে 1 হাত ফালায়। ওরা মনে করে আমি সবচাইতে বড় দিনই। মোলা আমি তো ধনী হয়েছি তোমার দরবারের ভিক্ষুক হয়ে। তোমার সামনে 2 হাত পেতে পেতেই তো আজকে আমি কোটিপতি হয়েছি, ধনওয়ালা হয়েছি। তোমার রহমত পেয়ে, তোমার দয়া পেয়ে মৌলা আমি তো ভিক্ষুক তোমার দরবারে। রব এটা দেখতে চায়। রব প্রত্যেকটা বান্দার ভিতরে এটা দেখতে চাই, বান্দা তোর আমি অনেক কিছু দিব, খবরদার তুই এটা বন্ধ করিস না, এটাকে এমন করিস না, এটারে এমন করিস না। আমার সামনেও থাকবি এমন, সৃষ্টির সামনেও মন থেকে থাকবি এমন। কারণ তোর এই দেওয়াটা আমি তোকে যেটা দিয়েছি, শয়তান সেটাকে নষ্ট করার জন্য তোর ভিতরে অহংকার ঢুকাই দিতে পারে, তোর দুনিয়াও নষ্ট করতে পারে, আখিরাতও নষ্ট করতে পারে। শয়তানের ভাইরাস থেকে সাবধানে থাকবি। আল্লাহ শয়তানের ভাইরাস কি? আল্লাহ পাক বলে অহংকার শয়তানের ভাইরাস, হিংসা শয়তানের ভাইরাস, লোভ শয়তানের ভাইরাস, দুশমনী শয়তানের ভাইরাস, আমিত্ব শয়তানের ভাইরাস, গীবত করা শয়তানের ভাইরাস, বদনাম করা শয়তানের ভাইরাস, বিবাহ ভেঙে দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে কষ্ট দেওয়া শয়তানের ভাইরাস, মানুষকে অপমান করা শয়তানের ভাইরাস, মানুষের জীবন নষ্ট করা শয়তানের ভাইরাস, মানুষের গুণ নষ্ট করা শয়তানের ভাইরাস।
আজাবগুলো থেকে বেঁচে থাকবি, কারণ সে নিজেও যাবে জাহান্নামে, তোকেও নিতে চাইবে জাহান্নামে। সুতরাং আমার রহমত থেকে তোকে বঞ্চিত করার জন্য এই সমস্ত নোংরা জিনিস যেন তোর ভিতরে না ঢুকে, সেটা তুই চেষ্টা করবি। বলেন রাসূলুল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। একবার বলেন মারহাবা। সূরা নূহ আয়াত নাম্বার 11, আল্লাহ তাআলা বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান। আল্লাহ তাআলা অজর ধারায় আসমান থেকে বৃষ্টি নাজিল শুরু করবেন যদি তোমরা গুনাহ করে আমি আল্লাহর কাছে সারেন্ডার করে তওবা করো। এবার কি গজব আসতেছে না রহমত? জোরে বলেন না। তওবা করছেন আপনি, বৃষ্টি পাচ্ছি আমি। দেখেন ওই জায়গায় কি বলেছি, আপনার কারণে আমি ক্ষতিতে, আমার কারণে আপনি ক্ষতিতে, যখন শয়তানকে রাজত্ব দিয়েছি। এবার যখন আল্লাহর রহমতের ছায়া চলে আসলাম, কি হলো? তওবা করলেন আপনি, আপনার তওবার কারণে আল্লাহ খুশি। আসমান থেকে যখন বৃষ্টি পড়ছে, সাকতাইয়ের সব মানুষে পাইছে, সিডাঙের সব মানুষে পেয়েছে। তওবা করলো কয়জন? রহমত পাইলো, খুশি হইল, ফসল ভালো হলো। এটা হচ্ছে পার্থক্য। যখন শয়তানকে রাজত্ব দিই তখন আমারও ক্ষতি, আপনারও ক্ষতি। বুঝতে পারছি কথা? এবার বলেন, সম্পদের দরকার আছে না নাই? সন্তানের দরকার। এবার আল্লাহ তাআলা সূরা নূহের 12 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। তুমি যদি তওবা করো, আমি আল্লাহ আসমান থেকে তো বৃষ্টি দিব, তোমার ধন সম্পদ বাড়াই দিব। সুবহানাল্লাহ, একটু জোরে। তোমার ধন সম্পদ বাড়াই দিব, সন্তান সন্ততি বাড়াই দিব, তোমার জন্য উদ্যানে স্থাপন করব এবং তোমার জন্য নদী নালা প্রবাহিত করব। এক কথায় অশান্তির জীবন শান্তি বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, কি করলে? আমি সবার মুখে শুনতে চাই, কি করলে? কার কাছে? বাস, আল্লাহ সুযোগ দিছে কি দেয় না? চান্স দিছে আমাদেরকে। এবার আমি আমাকে প্রশ্ন করব, আপনি আপনাকে প্রশ্ন করবেন, গত 3 মাসে আমরা কয়বার আল্লাহর কাছে তওবা করছি? উত্তর দেওয়ার দরকার নেই, নিজেকে প্রশ্ন করি। আল্লাহ বলছেন তওবা কর, বাড়াই দিব। সুবহানাল্লাহ। তওবা কর, নিয়ামত বাড়াই দিব, ইজ্জত বাড়াই দিব, সম্পদ বাড়াই দিব, যা দরকার তা দিব। তওবা কর। আমি কয়বার করছি 3 মাসে, আপনি কয়বার করছেন 3 মাসে? তখন টোটাল অঙ্কের হিসাব আপনার খাতায় চলে আসবে। রেজাল্ট কি দাঁড়াবে? নিজের পায়ে নিজেই আমরা কুড়াল মেরেছি, কুড়াল মারছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত সর্বদা উন্মুক্ত আছে। মন খুলে বলা যাবে সুবহানাল্লাহ। আর সেই রহমতকে পাওয়ার জন্য, বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, যে নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। যে নবী হচ্ছে রাহাতাল আশিকিন। সুবহানাল্লাহ। যে নবীর ভ্রমণ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। যে নবী নবীদের সরদার। সুবহানাল্লাহ। যে নবী জান্নাতের দুল্লা। সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা মাহশরে, হাসরের ময়দানে মকামে মাহমুদের আসন দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য ওই নবীর ভালোবাসা দিলে ঢুকে আল্লাহর ভয়কে সাথে রাখলে জীবন সুন্দর হবে কি হবে না? আর একটু জোরে বলেন, হবে কি হবে না? এবার একটা বিষয় আমি আপনাদের সম্মুখে রাখার চেষ্টা করব। আমি ওলামায়ে কেরামের একটা দোয়া চাচ্ছি। মানুষকে বাংলা, আমাদের দেশের নাম কি? বাংলাদেশে একটা সংবিধান আছে না ভাই? সংবিধানের কাজটা কি? সংবিধানের কাজ হচ্ছে মানুষকে লাইনে রাখা। আইনের কাজ কি? মানুষকে, সবাই মিলে বলতে হবে, মানুষকে আইন কেমন প্রয়োগ হচ্ছে না, আমি ওদিকে যাচ্ছি না, আমি মূল কথাটা বলছি। আইনের কাজ কি? মানুষকে, সমাজকে লাইনে রাখা, এলাকাকে লাইনে রাখা, সন্ত্রাসকে লাইনে রাখা, সবকিছুকে লাইনে রাখার কাজ হচ্ছে আইন। আমাদের দেশটা দেখ, পুলিশ দাঁড়ায় থাকলো, পুলিশের দিকে দাঁড়ায় আছে, সে ডাইন দিকে চলে যাচ্ছে। আর দেখছো বিদেশের মধ্যে একটা জিনিস পড়ে থাকলেও কেউ ধরে না।
আমাদের কাছে বিদেশ ভালো লাগে কেন? একটা জিনিস পড়ে থাকলেও কেউ ধরে না। আর আমাদের ঘরের মধ্যে পাঁচতলা বিল্ডিং এর উপরে তারপর কি জানি বলে আলমারির ভিতরে রাখছি যে সোনাগুলো সবগুলো নিয়ে গেছে। দেখছো না কাণ্ডগুলো? এই যে পার্থক্য আমরা করছি। আল্লাহ দেখছো বিদেশিরা কত হেল্পফুল, একটু জিজ্ঞেস করলে তারা সবকিছু বলে দেয়, রাস্তা কোন দিকে বলে দেয়, কত সুন্দর আত্মীয়তা, কত সুন্দর মহব্বত করে আমাদেরকে বরণ করে। বিদেশি বললে তো আমাদেরকে আপন করে নাই। আর আমাদের বাংলাদেশের মধ্যে দেখ না, কার ফিডের মধ্যে কে চুরি মারবে, সবসময় এগুলো নিয়ে ব্যস্ত আছে। আমরা যখন বিদেশের কথা বলি, আরে রাস্তাঘাট কত সুন্দর, বিল্ডিং কত সুন্দর, কত নোংরা ছাড়া পরিষ্কার রাস্তা, ডাস্টবিন বলতে কোনো কিছু নেই, এরকম নোংরা। আর আমাদের এলাকায় দেখো না, আমাদের দেশে দেখো না। এবার সত্যি করে একটা কথা বলেন তো, দেশ কি দেশের দোষে দেশ নষ্ট হয়েছে নাকি আমাদের দোষে দেশ নষ্ট হয়েছে? আপনি কাকে কি বলতেছেন? দেশের দোষ দিয়ে লাভ কি? আমার কারণে আপনি দোষী, আপনার কারণে আমি দোষী। আমি যাওয়ার সময় ময়লা ফেলে গেছি, আপনার সাতটা এলাকা নোংরা। আপনি যাওয়ার সময় আমার এলাকায় ময়লা ফেলে গেছেন, আপনার কারণে আমার এলাকা নোংরা। তাহলে আমার কারণে আপনি দায়ী, আপনার কারণে আমি দায়ী। আমরা সবাই যদি অন্তত নিজ নিজ এলাকার পরিষ্কার করার দায়িত্বটা নিতাম। কথা বলেন না, ঠিক কিনা? কারণ চলতে হয় আমাদেরকে, হাঁটতে হয় আমাদেরকে, গ্রাম নিতে হয় আমাদেরকে। আমরা যদি অন্তত আমাদের সামনে যে 10,000 জায়গা আছে, এটার দায়িত্ব যদি আমি নিই, আপনার দায়িত্ব যদি আপনি নেন, সবাই আপন আপন জায়গা থেকে যদি দায়িত্ব নেওয়া শুরু হয়, এই দেশ তো সোনার দেশ এমনি হয়ে যাবে, সুন্দর দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আইন দ্বারা সবকিছু করা সম্ভব নয়, জনগণ হচ্ছে অনেক শক্তি। এবার আসুন যে কথাটা বলতে চাচ্ছি, ওই আইনের দরকার আছে। কেন? লাইনে রাখার জন্য, ঠিক আছে না? মানুষকে লাইনে রাখার জন্য, শান্তিতে থাকার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের লাইনে রাখার দরকার আছে না নাই? মানুষকে লাইনে রাখার জন্য মাধ্যম কয়টা? হয়তো ভয়ে, নয়তো প্রেমে। হয়তো ভয়ে, একটু সবাই মিলে বললে খুশি হবো। হয়তো ভয়ে, নয়তো, হয়তো ভয়ে, নয়তো ভয়ে লাইনে রাখতে হবে, নয়তো প্রেমে লাইনে রাখতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো লাইন। আল্লাহ তাআলা আমাদেরকে লাইনে রাখার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য যে লাইনটা দরকার, সেই লাইনে রাখার জন্য আমাদেরকে সিস্টেম এটাই দিয়েছেন। নিজের ব্যাপারে বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আর নবীর বেলায় বলেছেন আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নবী বলছেন লা ইউমিনু লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। মুস্তাফা বলে আমাকে জানের চাইতে বেশি মহব্বত কর, আল্লাহ পাকে বলে আমাকে সবচেয়ে বেশি ভয় কর। বলেন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত, আল্লাহর ভয়, দুইটা যখন এক জায়গায় ঢুকে যাবে, সন্তানকে যদি ঢুকাই দিতে পারেন, ওই সন্তান নিয়ে কখন আপনার ইনসিকিউর ফিল করতে হবে না। আমার সন্তান আমি বুড়া হয়ে গেলে আমাকে ওষুধের কোটা দিবে কিনা, আমাকে ডাক্তার দেখাবে না, এই টেনশন আপনার করতে হবে না। সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিবে কিনা, এই টেনশন আপনার করতে হবে না। হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা, আশিকদের আশিক, মহা আশিক, আশিকের রাসূল, বলেন না সুবহানাল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, ছোটবেলায় মা বাবা আমাদের উপর বিরক্ত হয় নাই, আমরা ওনারা বিরক্ত হব। এবার আমার যুবক ভাইয়ের একটা কথা, শেষ কথা বলি, একটু শুনেন। মা বাবার সাথে সবসময় কথা কাজে মিলবে না, অনেক সময় অমিল হয় না, রাগারাগি করি না আমরা দাবির জন্য। দিলে দাও, নাইলে 3 দিন ভাত খাবো না। করেন, আপনার মার সাথে আপনি করার অধিকার রাখেন, করেন। তবে দেখবেন তো আপনি যেটা চাচ্ছেন ওনার দেওয়ার এফোর্টটা আপনার কি আছে নাকি না, এটাও তো আপনাকে দেখতে হবে। আপনি যেটা চাচ্ছেন এটা যদি দাঁড় খরচ করে সুদের ওপর টাকা এনে দিতে হয়, এটা ঠিক না। সুদের বিষয়টা কি জানেন? দেখতে প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা, ইজি ব্যাপার, মাসে 300 টাকা, কোনো ব্যাপার হইলো। প্রথমে এটা মনে হয়। একবার যারা সুদের সাথে লাগছে, গোপনে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন, প্রথমে খুব ইজি ছিল, সপ্তাহে 100 টাকা, মাসে 300 টাকা, কোনো ব্যাপারই না। লেগে যাওয়ার পরে কেমন জানি সে 100 টাকাও দিতে কষ্ট হয়ে যাচ্ছে, 300 টাকা দিতে কষ্ট হয়ে যাচ্ছে। এরকম হাজার মানুষ আছে, খেয়াল করে দেখেন। যে বিষয়টা কি জানেন? যা কামাচ্ছি দিচ্ছে কে? সুদ না খাওয়ার হুকুম কার? আল্লাহ তাআলা বলে যে তুই আমার হুকুমের দিকে না খেয়াল করবি। দুনিয়া কোন দিকে যাচ্ছে খেয়াল তো তোর করার দরকার। তুই সুদে লাগছিস কেন? আল্লাহ, আমি অপরাধ হয়ে গেছি, কিভাবে বিপদ থেকে উদ্ধার হবো, এত টাকা কোত্থেকে পাবো, আমি মাথা খুঁজে পাচ্ছি না, মানুষের বুদ্ধি দিয়েছে, আমি নেমে পড়েছি। আল্লাহ পাক বলেছে সেই জন্য তো তোদেরকে বলেছি
বলছিলাম আগে, তাওয়াক্কুলটা আমার উপর রাখিস। সুবহানাল্লাহ। আরে আমি আল্লাহ এই বিশ্বকে চালাচ্ছি না প্রতি সেকেন্ডে, বিশাল সূর্যকে আমি তুলতেছি, আমি ডুবাচ্ছি না, সৃষ্টি জগতের সবাইকে আমি খাওয়াচ্ছি না, তো তোর কি 3,000 5,000 3 লাখ টাকা আমি দিতে পারবো না? পারবো তো, কিন্তু আমি দেখতে চাই দেওয়ার আগে কে আমার উপর তাওয়াক্কুল করে আছে, কে ধৈর্য ধরে আছে, আমি আগে এটা দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, আজকের তারিখ পর্যন্ত, জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে অনেক বিপদ আমাদের আসছে কি আসে নাই? অনেক সমস্যা আসছে কি আসে নাই? এমন অনেক সমস্যা আসছে, সামনে যাব কিভাবে রাস্তা খুঁজে পাই নাই। আজকে দেখেন এই তারিখ, আপনি ওই সালের কষ্ট আজকে আপনার মনেও নাই, যে কষ্ট নিয়ে আপনি একদিন টেনশন করেছিলেন, রাতে ঘুমাতে পারেন নাই। আল্লাহ সব সমাধান করে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু সময় নেই একটু, আমাদেরকে একটু ধৈর্যের পরীক্ষা। সবকিছু করছেন আল্লাহ, করেছেন আল্লাহ, করবেন আল্লাহ। আল্লাহ কখনো আটকে রাখে না। আল্লাহ কখনো টাকার অভাবে কয়জন মেয়ের বিয়ে, কয়জন ছেলের বিয়ে আটকে আছে, খবর নেন। কেমনে না কেমনে, কেমনে না কেমনে, কেমনে না কেমনে। দোকান দেওয়ার আগে যখন একটা সুযোগ মোতাবেক দোকান পেয়েছেন, ওই অগ্রিম নাকি কি সালামি বলা হয়, 5 লাখ টাকা আপনার কাছে আছে, 1 লাখ, বাকি 4 লাখ নাই। কেমনে কেমনে দেখেন, দোকানও দিয়ে দিয়েছেন। কেমনে? এমনে এমনে। আল্লাহ পাক বলেছে এমনে এমনে নয়, আমি রবেই তোমাকে দয়া করেছি বলেই তুমি পেরেছো। সেজন্য এত মাথা খাটানোর দরকার নেই, বিবেক খাটানোর দরকার নেই, বুদ্ধি খাটানোর দরকার নেই। এক কথাই এতটুকু বলবো, আল্লাহ আমাদেরকে যেভাবে রেখে খুশি, আমরা বান্দারা আজ থেকে নবীর মহাব্বত নিয়ে সেভাবে সন্তুষ্টি মনে থেকে খুশি। সুবহানাল্লাহ। আমাদের কোনো চাওয়া, জোরে বলতে হবে ভাই, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আমাদের কোনো স্বপ্ন, আমাদের কোনো ইচ্ছা, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এই শব্দটা একটু সবাই মিলে বলা যাবে, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। আর আল্লাহ দেয় কি? যেটা আমাদের কল্যাণ হয়। আল্লাহ দেয় নাকি? যেটা আমাদের জন্য কল্যাণ নাই। এক কথায় শেষ। আল্লাহ চাইলে সবাইকে কোটি টাকার মালিক বানাতে পারত, বানায় নাই। আল্লাহর হিকমত, আল্লাহর হিকমত। আল্লাহর হিকমতে কখনো নাক গলানোর প্রেরণ করানোর দরকার। শুধু বলবো যে আল্লাহ আমরাও বুঝি, দুশ্মনকেও বন্ধু ভেবে বসে থাকি অনেক সময়। আল্লাহ আমরা চিনি না আপন পর, তাই তোমার কাছে সাহায্য চাচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ দুনিয়ার যা যা কল্যাণ আছে আমি তো চিনি না, আমি তোমার উপর ছেড়ে দিলাম, কল্যাণগুলো তুমি আমাকে দান করো।